হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 174তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 4র্থ অধ্যায়ে পঞ্চবিংশ বা 25তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 4র্থ অধ্যায় জ্ঞানযোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম দৈবম এবা পরে যজ্ঞম যোগিনঃ পর্যুপাসতে ব্রহ্মাজ্ঞাপ অপরে যজ্ঞম যজ্ঞে নৈবোপ জুহ্বতি। অনুবাদ: কোনো কোনো যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, আর অন্য অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু অর্পণ করার মাধ্যমে যজ্ঞ করেন। এই শ্লোকে ভগবান বলল যে কোনো কিছু কিছু যোগী আছে, তারা হচ্ছে দেবতাদের উদ্দেশ্যে বা দেবতাদেরকে প্রদান করার উদ্দেশ্যে তারা যজ্ঞ করেন। আবার কোনো কোনো যোগী রয়েছেন, তারা হচ্ছে ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু অর্পণ করার মাধ্যমে তারা হচ্ছে যজ্ঞ করেন। আচ্ছা, যজ্ঞ শব্দের অর্থ হচ্ছে যা ভগবান বিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্য করা হয় বা ভগবান কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য করা হয়, তাই হচ্ছে যজ্ঞ। তো ভগবান বিষ্ণুর নামও হচ্ছে এক প্রকার যজ্ঞ। তবে কিছু কিছু যোগী হচ্ছে দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করেন এবং সেভাবে তারা উপাসনা করেন। আবার কিছু কিছু যোগী রয়েছে যারা হচ্ছে ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু অর্পণ করার মাধ্যমে তারা হচ্ছে যজ্ঞ করেন। এটা আমরা বুঝতে পারলাম। তবে ভক্তিযোগী যারা, তারা হচ্ছে ভগবানের নাম যজ্ঞ করেন, ভগবান বিষ্ণুকে সন্তুষ্টি বিধানের জন্য কেবল সন্তুষ্ট করেন। আচ্ছা, এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: পূর্বের বর্ণনা অনুসারে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি তার কর্তব্য পালন করেন তাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ যোগী। কিন্তু এমন অনেক মানুষও আছেন যারা দেব উপাসনা করার জন্য অনুরূপ যজ্ঞের অনুষ্ঠান করেন। আবার অনেকে আছেন যারা ব্রহ্ম অথবা ভগবানের নির্বিশেষ সত্তার উদ্দেশ্যে সবকিছু উৎসর্গ করেন। সুতরাং বিভিন্ন স্তরের জন্য বিভিন্ন ধরনের যজ্ঞের অনুষ্ঠান আছে। এই ধরনের বিভিন্ন অনুষ্ঠাতার দ্বারা অনুষ্ঠিত যজ্ঞসমূহ বাহ্যিকভাবে ভিন্ন ভিন্ন বলে চিহ্নিত হয়ে থাকে। বাস্তবিক পক্ষে যজ্ঞ সম্পাদন কেবল ভগবান শ্রী বিষ্ণুকে তুষ্ট করার জন্যই, এবং বিষ্ণুর আরেক নামও হচ্ছে যজ্ঞ। সমস্ত যজ্ঞ অনুষ্ঠানকে দুটি ভাগে ভাগ করা যায়। তার একটি জড় সুখ স্বাচ্ছন্দ্য লাভের জন্য এবং অন্যটি ভগবানকে জানবার জন্য। যারা কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত তারা ভগবানকে তুষ্ট করার জন্য তাদের সবকিছুই ভগবানের চরণে অর্পণ করেন। কিন্তু আরেক শ্রেণীর মানুষ আছেন যারা অনিত্য জড় সুখ ভোগ করবার জন্য ইন্দ্র, সূর্য আদি দেবতাদের উপাসনা করে যজ্ঞ করেন। আর যারা নির্বিশেষবাদী, তারা নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে তাদের সত্তা বিলীন করার মাধ্যমে যজ্ঞ সম্পাদন করেন। দেবতারা পরমেশ্বর ভগবানের দ্বারা নিয়োজিত শক্তিশালী জীবসমূহ, যারা অগ্নি, বায়ু, জল আদি ব্রহ্মাণ্ডের বিভিন্ন শক্তির পর্যবেক্ষক ও পরিচালক। যারা সুখভোগের জন্য বৈদিক কর্মকাণ্ড অনুসারে বিভিন্ন যজ্ঞের দ্বারা বিভিন্ন দেবদেবীর পূজা করেন, তাদের বলা হয় বহু ঈশ্বরবাদী। আর এক শ্রেণীর অধ্যাত্মবাদী পরম তত্ত্বের নির্বিশেষ সত্তার উপাসনা করেন এবং বিভিন্ন দেবদেবীর অনিত্যতা অনুভব করে ব্রহ্মজ্যোতিতে তাদের পৃথক সত্তা উৎসর্গ করে ব্রহ্মে লীন হয়ে যান। এই সমস্ত নির্বিশেষবাদীরা ব্রহ্মতত্ত্বের চিন্ময় স্বরূপ উপলব্ধির জন্য দার্শনিক মনোধর্মের পন্থা অবলম্বন পূর্বক কাল যাপন করেন। পক্ষান্তরে সকামকর্মীরা ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য তাদের জাগতিক সম্পদ উৎসর্গ করেন, আর নির্বিশেষবাদীরা ব্রহ্মে বিলীন হয়ে যাবার জন্য তাদের জড় উপাধিসমূহ উৎসর্গ করেন। নির্বিশেষবাদীদের কাছে যজ্ঞাগ্নি হচ্ছেন পরব্রহ্ম, এবং ব্রহ্মাগ্নিতে তাদের অস্তিত্বের আহুতি হচ্ছে যজ্ঞার্পণ। কিন্তু অর্জুনের মতো কৃষ্ণ ভাবনাময় ভক্ত শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সর্বস্ব অর্পণ করেন এবং এভাবে তার সমস্ত জাগতিক সম্পদ এমনকি তার আত্মস্বরূপও ভগবানের শ্রীচরণে সমর্পণ করেন। এভাবে কৃষ্ণ ভক্তই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী, কিন্তু তিনি কখনো তার স্বরূপের বিনাশ সাধন করেন না। তো এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। এতক্ষণ ধৈর্য ধরে ও মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য এবং গীতামৃত শ্রবণের জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা। এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে কিংবা তাৎপর্য বিশ্লেষণ সহ যে কোনো কিছুতে কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকলে
আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী দিবসে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।